নমস্কার, ডিজিটাল খবরলাল বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সহেলি আপনাদের সঙ্গে। উঠে আসছে একটি গুরুতর অভিযোগ। এবার নিরাপত্তাহীনতায় ভুগছেন খোদ বিচারকরা। 8ই সেপ্টেম্বর মধ্যরাত্রে দুষ্কৃতী তাণ্ডব চালানোর চেষ্টা করে ডায়মন্ড হারবারের বিচারকদের আবাসনে। ঘটনাটা ঠিক কি ঘটেছিল? মধ্যরাতে রাত 1:10 নাগাদ এই বিচারকদের আবাসনের বাইরে মুখ ঢেকে কিছু ব্যক্তিকে ঘুরতে দেখতে পাওয়া যায়। এমনকি বিদ্যুতের লাইন কাটতে চাওয়ায় জোর করে প্রবেশ করতে চায় আবাসনের মধ্যে এবং বাধা দিলেই যে সমস্ত নিরাপত্তা রক্ষীরা ছিল সেখানে তারা বাধা দিলে তাদেরকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেন। ওই ঘটনার সময় বিচারকরা একবার নয় দুবার ডায়মন্ড হারবার থানার আইসির সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করেন। প্রথমে 1:13 নাগাদ ফোন করেন, কিন্তু ঘটনাস্থলে পৌঁছন না ডায়মন্ড হারবার থানার আইসি। পরে আবারও তাকে 1:22 নাগাদ রাত্রে ফোন করা হয়, কিন্তু ফোন করারও 20 মিনিট বাদে ঘটনাস্থলে এসে পৌঁছন আইসি। সম্প্রতি শিশুদের যৌন নিগ্রহ মামলার একাধিক রায় জানান বিচারকরা এবং সেই পক্সো মামলার রায় পছন্দ না হওয়ায় এমন দুষ্কৃতীদের হামলা চালানোর চেষ্টা করে বলেই কিন্তু অভিযোগ আনছেন বিচারকরা। এমনকি যে গুরুতর এবং মারাত্মক অভিযোগ যেটা আরও উঠে আসছে সেটা হচ্ছে এই ঘটনায় এই দুষ্কৃতীদের মদত জুগিয়েছিলেন ডায়মন্ড হারবার থানারই একজন পুলিশ অফিসার। নির্দিষ্ট নাম করে তার নামে অভিযোগ জানান বিচারকরা। এমনকি যে নিরাপত্তা রক্ষী রয়েছেন এই ডায়মন্ড হারবার বিচারক আবাসনে তিনি পর্যন্ত সেই অভিযোগটি জানান যে একজন নির্দিষ্ট নাম করে পুলিশ অফিসার এই দুষ্কৃতীদের সঙ্গে জড়িত রয়েছেন, তারা এই পুরো ঘটনাটির মদত জুগিয়েছেন। এছাড়াও ওই দুষ্কৃতীদের কাছে প্রাণঘাতী অস্ত্র পর্যন্ত থাকতে পারে বলেও আশঙ্কা করছেন বিচারকরা। এই ঘটনার পরে পুরো আবাসনের মধ্যেই ভয়ের একটা আতঙ্ক ছড়িয়ে গিয়েছে। বিচারকরা জানাচ্ছেন ডায়মন্ড হারবার পুলিশের ওপরে তারা আর কোনোভাবেই আস্থা রাখতে পারছেন না, ভরসা করতে পারছেন না, যেখানে নিরাপত্তায় তারা নিজেরাই ভুগছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই ডায়মন্ড হারবারের ডিস্ট্রিক্ট জাজ একটি অভিযোগপত্র, একটি চিঠি লিখে জেলা জাজকে পাঠিয়েছেন এবং জেলা জাজ সেটি কলকাতা হাইকোর্টকে পাঠিয়ে দিয়েছেন। এবং সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে পুলিশ অফিসারটি এই পুরো ঘটনাটির সঙ্গে যুক্ত হয়েছে বলেই অভিযোগ উঠেছে, যার নাম উঠে এসছে সেই পুলিশ অফিসারটিকে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে। পক্সো মামলার রায়ের পরেই এমন দুষ্কৃতী তাণ্ডবের চেষ্টা, এরপরেই ঘটনাস্থলে ওই বিচারক আবাসনে রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়ে গিয়েছে। আশঙ্কায় রয়েছে সকলেই যে আরও একবার কি এরকম প্রাণনাশক হামলা তাদের উপরে হতে পারে। পক্সো মামলার রায়ের পরেই এমন দুষ্কৃতী তাণ্ডবের চেষ্টা বিচারকদের আবাসনেই রীতিমতো ওই আবাসনের সকলের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। আরজি করের এই ঘটনার আবহে আবারও নিরাপত্তাহীনতায় ভুগছেন খোদ বিচারকরাই। এই ঘটনাটির পরে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছে। আরজিকর ঘটনার পরে উত্তাল পরিস্থিতি, এবং এই উত্তাল পরিস্থিতিতে বারংবার প্রশ্ন একটাই উঠছে নারী নিরাপত্তা নিয়ে। এই নিয়ে প্রশ্নের মুখে পড়ছে বারংবার পুলিশ এবং প্রশাসন, এবং এই আবহেই খোদ বিচারকরাই নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদেরও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, তারা পর্যন্ত পুলিশ এবং প্রশাসনের দিকে প্রশ্ন তুলছেন। তারা রীতিমতো ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের যে সমস্ত পুলিশ অফিসার্সরা রয়েছে সেই সমস্ত পুলিশ আধিকারিকদের ওপর থেকে ভরসা পর্যন্ত হারিয়ে ফেলেছেন। ইতিমধ্যেই ওই আবাসনে নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে প্রশ্ন যেটা থেকে যাচ্ছে, বিচারকরাই নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাইলে সাধারণ মানুষের কি হবে? কবে পুলিশ এবং প্রশাসন নড়ে চড়ে বসবেন? কেন এত শিথিল হবে নিরাপত্তা ব্যবস্থা? কেন বারংবার সুরক্ষা নিয়ে, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে হবে? এবার বিচারকরা নিজেরাই প্রশ্ন তুলছেন, অভিযোগ করছেন। বিচারকরা পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন, পুলিশের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলছেন। তারপরেও এর শেষ কোথায়? আর কবে সতর্ক হবে পুলিশ এবং প্রশাসন নিরাপত্তা ব্যবস্থাকে নিয়ে? প্রশ্ন করছে আমজনতা। তবে ইতিমধ্যেই ডিস্ট্রিক্ট জাজ যে অভিযোগপত্র, যে চিঠি জেলা জাজকে লিখেছিলেন, সেই জেলা জাজ সেই চিঠিটি হাইকোর্টের রেজিস্ট্রারকে পাঠিয়ে দিয়েছেন এবং তারপরেই তৎপর হয়ে উঠেছে পুলিশ। তবে প্রশ্ন যেটা রাজনৈতিক মহলে উঠছে,
এত নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়িয়ে দিয়েও পুলিশের তৎপরতা বেড়ে গেলেও আদতেও কি কোনো লাভ হবে? কোনো না কোনো মাধ্যমে কি আবারও তাণ্ডব চালাতে পারে দুষ্কৃতীরা? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই বিষয়ে আরো কি তথ্য উঠে আসে সেদিকে নজর থাকবে আমাদের, আর আপনার নজর থাকুক ডিজিটাল খবরলালের পর্দায়। খবর আপনাদের, নজর আমাদের।